হ্যালো স্টুডেন্টস, আমি ইন্টিগ্রেশন বাই পার্টসের ভিডিও নাম্বার 3 নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। খুব মন দিয়ে দেখে নেবে। ওপরের লেখাটাকে নেগলেক্ট করো। শোনো, আমি এর আগের দুটো ভিডিওতে কি করেছিলাম, ইন্টিগ্রেশন বাই পার্টসের মাদার ফর্মুলাটাকে শিখিয়েছিলাম। আর মাদার ফর্মুলা ইউজ করে যে প্রবলেমসগুলো হয় সেগুলোর ভেতর থেকে আমি 15টা প্রবলেম অ্যাকর্ডিং টু ডিফিকাল্টি লেভেল অ্যারেঞ্জ করে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। আর এটাও বলে দিয়েছিলাম যে ওই টাইপের প্রবলেমগুলো কোথায় কোথায়, মানে কোন কোন প্রবলেমগুলো ওই টাইপের প্রবলেম। এবার দেখো, আরেকটা ফর্মুলা আছে, এটাও আরেকটা টাইপ, যদিও এই টাইপটা তোমরা আগে থেকে জানো। ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো এই ফর্মুলাটা আমি মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 1-এ তোমাদের করিয়েছিলাম, আর বলেছিলাম এটা ডাইরেক্টলি ইউজ করা যায় না। সেটা এখানেও তাই, কান্ট বি ইউজড ডিরেক্টলি, জয়েন্টে করা যাবে। তো আমাদের ফর্মুলাটা ডিরাইভ করে নিয়ে করতে হবে, বা আগে যেভাবে দেখিয়েছি সেইভাবে এফ এক্স আর এফ ড্যাশ এক্সকে ধরে নিয়ে তারপর করতে হবে। তো আমি এখানে শুধু কি দেখিয়ে দেবো তোমাদের, তোমরা ওই জিনিসটাকে রেফার করবে। নিশ্চয়ই তোমরা এমওএস পার্ট 1 পড়ে তবেই তোমরা এই চ্যাপ্টারটা করতে বসেছো, আমি এক্সপেক্ট করছি। তো এখানে আমি ফর্মুলাটাকে ডিরাইভ করব কি করে সেইটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাই পার্টসের রুলে করব। দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন বানিয়ে নেব। এইটা আনচেঞ্জ থাকবে আর এটার ওপর বাই পার্টস অ্যাপ্লাইড হবে। এবার রুল হচ্ছে ILATE, মানে এক্সপোনেনশিয়াল সবার শেষে, মানে এক্সপোনেনশিয়াল কোনোদিনও ফার্স্ট ফাংশন হতে পারে না। তো ওই জন্য আমি কি করব, এটা ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন বলে আমি বাই পার্টস অ্যাপ্লাই করব। তো সেটা কীরকম হবে, সেটা হয়ে যাবে এফ এক্স ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এফ এক্স ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পুরোটার ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স। তো এটা হয়ে যাচ্ছে এফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স। আর এই জিনিসটা হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স, আর এটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা এফ ড্যাশ এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স। এই দুটো এবার ক্যান্সেল হয়ে যাবে, এই দুটো এবার ক্যান্সেল হয়ে যাবে, দিলে আনসারে পড়ে থাকবে শুধু এটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তো
তুমি এইভাবে ফর্মুলাটা প্রুফ করে নিয়েও তারপর অ্যাপ্লাই করে দিতে পারো, আর নইলে যে প্রবলেমটা দেওয়া থাকবে তাকে ঠিকঠাকভাবে সাজাবে, সাজানোর পর একটাকে এফ এক্স একটাকে এফ ড্যাশ এক্স ধরে সেখানেও এই ডেরিভেশনটা করে দেখাতে পারবে। মানে এই জিনিস অলরেডি করানো হয়ে গেছে, ওই জন্য এখানে আমি আর কিছু বললাম না। আর তোমাদের ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটে দেখবে এরকম দেওয়া আছে যে 5 মার্কসের কোন কোন প্রবলেমগুলো এই টাইপে হবে। ফাইভ মার্কসের কোন কোন প্রবলেমগুলো এই টাইপ দিয়ে হবে, ঠিক আছে? সেগুলো দেওয়া আছে, সেগুলো দেখে করতে শুরু করবে। এবার আরও দুটো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আসবে, দেখো সেটা কীরকম। ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, ঠিক আছে? আমি আগে ফর্মুলাগুলো লিখবো খুব ভালো করে, আর এগুলো মুখস্থ করা না, মানে এগুলোই প্রায় শেষের দিকের ফর্মুলা, আর খুব বেশি নেই, আর 3-4টে ফর্মুলা আছে। তো এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। খুব ভালো করে জানতে হবে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এ এক্স, ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। এবার এটাকেই একটু মডিফাই করলে সেটা এরকম হয় যে আমি যখন ডিরাইভ করব ফর্মুলাগুলো বুঝতে পারবে কি করে এলো। সেটা হয়ে যায় সাইন বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, সাইন বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। বারবার চেষ্টা করে করে এই ফর্মুলাগুলো মুখস্থ করবে। আর 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, সেটাও হবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা হবে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি, বি সাইন বি এক্স প্লাস সি। আর এর আরেকটা ফর্ম হবে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে কস বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। বুঝতে পারলে? দেখে নাও। এবার আমি ফার্স্ট ফর্মুলাটা তোমাদের জন্য ডিরাইভ করে দেব, আমি ফার্স্ট ফর্মুলাটা তোমাদের জন্য ডিরাইভ করে দেব, আর সেকেন্ড ফর্মুলা তুমি নিজে বাড়িতে বসে ডিরাইভ করবে, ঠিক আছে? তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমি এইভাবে স্টার্ট করব, হ্যাঁ? তুমি একটু পরে তার কারণটা বুঝতে পারবে।
ওয়ানের যে প্রুফটা, লেট I is equal to integral of e to the power ax sin bx dx, মানে আমি এটাকে I বললাম, এর কারণ হচ্ছে প্রবলেমে আবার I অকার করবে, মানে এটা ডাইরেক্ট ইন্টিগ্রেট করে বের করা যায় না, মানে এই ইন্টিগ্রেশনের ভেতর থেকে এই ইন্টিগ্রেশনটাই আবার বেরিয়ে আসবে, একে রিকার্সিভ রিলেশন বলে। তো I হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স। এবার একটা মজার কথা বলি, এতদিন তোমাদের শেখানো হয়েছে যে আইলেট রুল সবসময় ইউজ করতে। শোনো, আইলেটের অপোজিটে গেলেও যে মিলবে না এরকম কোনো কথা নেই। আমার আছে ILATE, তার মানে এটা ফার্স্ট এটা সেকেন্ড হওয়া উচিত, কিন্তু আমি না এখানে এক্সপোনেনশিয়ালটাকে ফার্স্ট ধরবো, এটাই একটা টেকনিক। তোমরা এক্সপোনেনশিয়ালটাকে সেকেন্ড ধরে দেখো, যতদূর মনে হয় মিলে যাবে। আমার আর বহুদিন করে দেখা হয়নি, তাতেও মিলতে পারে। তো আমি আইলেট রুলের আগেনস্টে গেলাম, ভালো করে দেখো, দরকার আমি আরেকবার করে দেখে নেব। কিন্তু আইলেট রুলের আগেনস্টে গেলে এটা একদম যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে এসে প্রুফ হবে। মানে মাথায় রাখবে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স, এটাকে ডিরাইভ করার সময় আমরা সবসময় আইলেট রুলের অপোজিটে যাব। তাহলে এটা কীরকম হচ্ছে দেখে নাও। আই এরকম হয়ে যাবে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টিগ্রাল অফ সাইন বিএক্স dx minus integral of ddx of e to the power ax integral of sin bx dx whole dx। ওকে, তো এই জিনিসটা I, এটা কত হয়ে যাচ্ছে e to the power ax, এটা মাইনাস cos bx by b মাইনাস cos bx বাই b, আর এটা হচ্ছে a ই টু দি পাওয়ার এ এক্স, আর এটা হচ্ছে মাইনাস cos bx বাই b dx। তো এই জিনিসটা কত, এই জিনিসটা I, এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই বি ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স, আর এখান থেকে মাইনাস এ বাই বি বেরিয়ে গেলে প্লাস এ বাই বি ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স। দেখে নাও ঠিক করে। এবার আমি কি করব, এইটার ওপর আবার বাই পার্টস অ্যাপ্লাই করব। আমি এইটার ওপর আবার বাই পার্টস অ্যাপ্লাই করব। তো ভালো করে দেখো, এই জিনিসটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই বি ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স, এটা হচ্ছে এ বাই বি, এটাকে ফার্স্ট ফাংশন ধরেছি, এটাকে সেকেন্ড ফাংশন। তো এটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টিগ্রাল অফ কস বিএক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স, ব্র্যাকেট দিয়ে দিই, ইন্টিগ্রাল অফ কস বিএক্স ডিএক্স হোল ডিএক্স। জিনিসটা অনেকটা লম্বা হয়ে গেল, তুমি নেক্সট লাইনে চলে গেলেও তোমাকে কেউ কিছু বলবে না। চলো করতে শুরু করি। তো এটা হচ্ছে I, এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই বি ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স প্লাস এ বাই বি, এটা কত হবে ই টু দি পাওয়ার এ এক্স
এটা সাইন বি এক্স বাই বি, আর এটা হয়ে যাবে এ ই টু দি পাওয়ার এ এক্স আর সাইন বি এক্স বাই বি ডিএক্স। এবার দেখো মাইনাস ওয়ান বাই বি, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, এই দুটো মাল্টিপ্লাই হলে কি হবে এ বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, আর এখান থেকেও তো এ বাই বি বেরোবে, আর এটা মাইনাস আছে মানে মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স। হলো? এইবার খুব মন দিয়ে দেখো, এইটা কিন্তু আমার অরিজিনাল ইন্টিগ্রেশন, এইটা কিন্তু আমার অরিজিনাল ইন্টিগ্রেশন। খুব ভালো করে চিন্তা করে দেখো, তো এটাকে আমি আই লিখতে পারি। শোনো, এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি? আমি এই দুটো থেকে কমন নিতে পারি, এটাকে আগে নিয়ে আসব, মানে আমি এই দুটো থেকে কমন নিচ্ছি ওয়ান বাই বি, না ওয়ান বাই বি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে সেটা হয়ে যাচ্ছে এ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স আর মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই। শোনো, এটাকে লেফটে নিয়ে চলে যাচ্ছি, মানে আমাকে তো আই এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই, সেটা এই জিনিসটা। আর এবার একটা ইন্টিগ্রেশন, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই, এবার একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করে দেবো, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস কে। ওকে, তো বোথ সাইডে যদি বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আই ই টু দি পাওয়ার এ এক্স এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস কে বি স্কোয়ার প্লাস কে বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস কে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকেই একটা নিউ কনস্ট্যান্ট সি বলে দাও, এটাকেই একটা নিউ কনস্ট্যান্ট সি বলে দাও। ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি, হোয়ার সি ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওই কে কেও লিখতে হয়। এই ডেরিভেশন শেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে প্রবলেমসগুলো আসবে
তাতে কিন্তু তুমি এই ফর্মুলা ডাইরেক্টলি ইউজ করতে পারবে না, জয়েন্ট এন্ট্রান্স ছাড়া তোমাকে ডিরাইভই করতে হবে। ক্লিয়ার? এবার দেখো আরেকটা ফর্ম ছিল, মানে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। তো এবার আরেকটা ফর্ম ছিল ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেটা খুব ভালো করে দেখে নাও। আমি এখান থেকে একটা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিয়ে আরেকটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। শোনো, এটাকে আমি আর লিখে দিলাম না, এটাকে কস আলফা ধরলে এটাকে সাইন আলফা বলা যায়। এটাকে কস আলফা ধরলে এটাকে সাইন আলফা বলা যায়। এটাকে কস আলফা ধরলে এটাকে সাইন আলফা বলা যায়। তাহলে বুঝতেই পারছো ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা সাইন বি এক্স মাইনাস আলফা হবে। আর এখানে ট্যান আলফা মানে বি বাই এ, ওই জন্য আলফাকে ট্যান ইনভার্স বি বাই এ বলে লেখা হচ্ছে। আমি আর দু তিনটে স্টেপ করে আলাদা আলাদা করে লিখে দেখালাম না। তাহলে এই জিনিসটা হয়ে গেল গোয়িং আগেনস্ট আইলেট রুল। আমার মনে হয় আইলেট রুলের আগেনস্টে গেলে ফর্মুলার এই ফরম্যাটটা আসে, আর অ্যাকর্ডিং টু আইলেট রুল করলে এই ফরম্যাটটা নাও আসতে পারে। সেটা আমি কসেটটা দিয়ে টেস্ট করি। মানে কসেটটাকে তুমি আইলেটের অপোজিটে গিয়ে, মানে ই টু দি পাওয়ার এ এক্সকে ফার্স্ট ফাংশন আর কস বি এক্সকে সেকেন্ড ফাংশন ধরে করবে, ও তোমার মিলে যাবে। মানে একদম এই জিনিসটা চলে আসবে, তুমি করে ফেলতে পারবে। আর অবশ্যই তুমি করো সেই জিনিসটা, ফেলে রাখার কিন্তু কোনো মানে নেই। এবার আমি এখানে দুয়ের যে প্রুফটা করছি, উইথ আইলেট রুল। আগেরটা ছিল গোয়িং আগেনস্ট আইলেট রুল, আর এটা হচ্ছে উইথ আইলেট রুল। তো উইথ আইলেট রুল হলে কি হবে? লেট আই ইজ ইকুয়াল টু, আমি এটাকে লিখছি কস বি এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। একটু স্টেপ জাম্প করবো, হ্যাঁ, নইলে এত স্টেপ দেখাতে আর পারছি না। মানে বুঝতেই তো পারছো, আই এল এ টি ই, আগে ট্রিগোনোমেট্রিক তারপর এক্সপোনেনশিয়াল। তাহলে কস বি এক্সটা থাকলো, আর ই টু দি পাওয়ার এ এক্সকে ইন্টিগ্রেট করলে কত হবে? ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস, এবার কস বি এক্স এর ডেরিভেটিভ মাইনাস বি সাইন বি এক্স, আর এটা ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রাল। তাহলে জিনিসটা এরকম হচ্ছে, আই সেটা হয়ে যাচ্ছে 1/a ই টু দি পাওয়ার এ এক্স
কস বি এক্স, আর এখানেও বি মাইনাস বি বাই এ বাইরে বেরিয়ে প্লাস বি বাই এ ইন্টিগ্রাল অফ সাইন বি এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। এখানেও এটাকে ফার্স্ট, এটাকে সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড ধরে করছি। ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স, এটা হয়ে যাচ্ছে বি বাই এ। এই জিনিসটা কত হবে? ফার্স্ট ফাংশন হচ্ছে সাইন বি এক্স, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রাল মানে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস সাইন বি এক্সের ডেরিভেটিভ বি কস বি এক্স, আর ই টু দি পাওয়ার এ এক্সের ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স। পুরো জিনিসটা হয়ে গেল। এবার দেখি কি বেরোয় মোটামুটি। তো আই এটা ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ এক্স, মনে হচ্ছে মিলে যাবে পুরোটা, আর এটা মাল্টিপ্লাই করলে বি বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স। এখান থেকেও বি বাই এ বেরোবে, মানে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর ইন্টিগ্রাল কস বি এক্স ই টু দি পাওয়ার এ এক্স, সেটা তো আই, এটাকে আই লিখে দিতে পারি। এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই জিনিসটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এ, আর এখান থেকে কি কমন নেব? এখান থেকে কমন নিয়ে নেব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার। তাহলে সেটা হবে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস কে। সিম্পলিফাই করলে আই হয়ে যাবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস কে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হয়ে গেছে, এটাকে সি বলে দেবে, হয়ে যাবে, আর মডিফাইড ভার্সনটাও বের করে দেবে। মানে তুমি উইথ আইলেট রুল যাও, আগেনস্ট আইলেট রুল যাও, তোমার রেজাল্ট একই আসবে, তোমার রেজাল্ট একই আসবে। অনেক সময় ইন্টিগ্রেশনে দু রকমের আলাদা আলাদা রেজাল্ট আসে না, কিন্তু ব্যাপার দুটোই সেম হয়, কিন্তু এখানে সেই প্রবলেমটাও হবে না, এখানে সেই প্রবলেমটাও হবে না। হ্যাঁ, এবার দেখো আমি এখানে কয়েকটা প্রবলেমস মানে বলেছি করাবো। ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার 3x cos 4x dx, শোনো আই ধরে করে নেবে। এখানে আমার আলাদা করে আর কিছু করার নেই, এখানে আমার আলাদা করে আর কিছু করার নেই। আমি কি করব? আই ধরে নেবে, ধরে নিয়ে একটাকে ফার্স্ট ফাংশন একটাকে সেকেন্ড ফাংশন ধরে করবে, দিলে হয়ে যাবে। তবে ডোন্ট অ্যাপ্লাই ফর্মুলা ডাইরেক্টলি ইন বোর্ডস। এইবার দেখো, ইন্টিগ্রাল অফ 2 টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, শোনো এটাকেও না আই ধরে করা যায়। আবার অনেকে এইভাবে না করতে চেয়ে এটাকে এরকম লেখে যে ইন্টিগ্রাল অফ
মানে একটা চেনা ফরম্যাটে নিয়ে আসতে চায়, ই টু দি পাওয়ার এক্স ln 2, মানে ব্যাপারটা বুঝতে পারলে, ই টু দি পাওয়ার যেমন এ এক্স হয়, এখানে এ এর ভ্যালুটা হচ্ছে ln 2, এখানে এ এর ভ্যালুটা হচ্ছে ln 2 দিয়ে সেরকমভাবে এবার হয়তো কিছু করতে চায়, হয়তো বললো লেট ln 2 ইজ ইকুয়াল টু এ, দিয়ে অঙ্কটা পুরো করলো, করে ln 2 এর ভ্যালু বসিয়ে দিল। কিন্তু আমি সেরকমভাবে করব না, মানে টু টু দি পাওয়ার এক্সকে নিশ্চয়ই এতদিনে বুঝতে শিখে গেছো যে কেন ই টু দি পাওয়ার এক্স ln 2 বলে। যদি বুঝতে না পারো দুঃখিত ভাই আমি, তুমি আবার বেসিক্সে ফিরে যাও, আর তারপরেও না পারলে আমার হেল্প নাও, আমি বুঝিয়ে দেবো। আমি এটাকে করে দেব, একটু স্টেপ জাম্প করেই করব, লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ টু টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। আমি আর ওই স্টেপগুলো দেখাবো না। ফার্স্ট ফাংশন আনচেঞ্জড, সেকেন্ড ফাংশন মাইনাস কস এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ln 2, আর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কস এক্স ডিএক্স। ভুল বললাম, টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ln 2, আর সাইন এক্সের ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস কস এক্স দিয়ে হোল ডিএক্স। তো দেখো জিনিসটা কি হচ্ছে, আই ইজ ইকুয়াল টু মাইনাস টু টু দি পাওয়ার এক্স কস এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ln 2, আবার ইন্টিগ্রাল অফ টু টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। এটাকেও আবার ফার্স্ট ফাংশন ধরো, সেকেন্ড ফাংশন ধরো, দিয়ে বাই পার্টসে আবার ব্রেক করো, দিয়ে এটাকে বাই পার্টসে আবার ব্রেক করো, মাইনাস টু টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে কস এক্স, এটা হচ্ছে ln 2, এই জিনিসটা হয়ে যাবে কত, টু টু দি পাওয়ার এক্স আর কস এক্সের ইন্টিগ্রাল সাইন এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ln 2, আর কস এক্সের ইন্টিগ্রাল হচ্ছে সাইন এক্স, পুরোটা ডিএক্স। এবার পুরো মাল্টিপ্লাই করব, আই হয়ে যাচ্ছে মাইনাস টু টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ln 2 টু টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, ভালো করে দেখে নাও, এখানে ln 2, এখান থেকে বাইরে এলো ln 2, মানে ln 2 এর হোল স্কোয়ার, আর ইন্টিগ্রাল অফ টু টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, সেটা মানে তো আই, সেটা মানে আই, সেটা মানে আই। এটা এই দিকে চলে আসবে যে 1 প্লাস ln 2 তার স্কোয়ার ইন্টু আই ইজ ইকুয়াল টু এই দুটো মানে কি, জাস্ট তুমি টু টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নাও, টু টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিলে হয়ে যাবে ln 2 সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস কে করে দাও। এবার এটাকে নিচে পাঠিয়ে দিলেই অঙ্ক শেষ। আই ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ln 2 তার হোল স্কোয়ার, আর এদিকে ln 2 সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস কে বাই 1 প্লাস ln 2 তার হোল স্কোয়ার, তাকে সি বলবো আমি, কেটাকেও বলবো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সিটাকেও বলবো আনাদার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর যারা টু টু দি পাওয়ার এক্স রেখে করতে ভয় পায় তাদের জন্য মেথড বলে দিয়েছি।
দিস ওয়াজ 17, তারপর 18 আসছে। দেখো প্রবলেম নাম্বার 18টা কীরকম দিয়েছে, বলেছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাইন 2x ডিএক্স। শোনো, আমার এখানে যে প্রোডাক্ট আছে না, সেটা থেকে সামে কনভার্ট করতে হবে, মানে 2 সাইন 2x সাইন এক্স ডিএক্স। এটা হবে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে দুটো আলাদা আলাদা প্রবলেম তৈরি হচ্ছে, যে এরকম দুটো প্রবলেম হচ্ছে, ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স আর ই টু দি পাওয়ার এক্স কস 3x ডিএক্স। এবার লেট I1 is equal to e to the power x cos x dx। মানে এই অঙ্কটা পুরো করতে হবে ওই বাই পার্টস দিয়ে, কোনো ফর্মুলা টর্মুলা দিয়ে নয়, পুরো বাই পার্টস দিয়ে। অ্যান্ড I2 করতে হবে ই টু দি পাওয়ার এক্স কস 3x, সেটাও পুরো বাই পার্টস দিয়ে, করতে হবে। করার পর দুটোতে কনস্ট্যান্ট তুমি C1 আর C2 রাখবে, পরে C1 C2কে অ্যাসেম্বল করে ওটাকে C করে দেবে, দিয়ে এখানে আবার বসিয়ে দিতে হবে। মানে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন বানিয়ে করতে হবে। এইবার দেখো, এর শেষে আমি লিখে দিয়েছি যে এটা মানে এই টাইপের প্রবলেমসগুলো কোথায় আছে না, 5 মার্কসে 12 থেকে 18 আর 40 আর 41। 5 মার্কসে 12 থেকে 18, 40 আর 41, 40 আর 41। এইবার গোটা ইন্টিগ্রেশনের সব থেকে বড় বড় ফর্মুলা এবার আসছে। গোটা ইন্টিগ্রেশনের সব থেকে বড় বড় ফর্মুলা, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু কাজে লাগবে। অনেকেই ভাবে এগুলো কাজে লাগবে না বলে মুখস্থ করে না, তাদের কিন্তু খুব বিপদে পড়তে হয় পরে। দেখো যে এই তিনটে ফর্মুলা আমি লেখাবো। 1 নম্বর হচ্ছে ইন্টিগ্রাল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। মানে আগে এটা নিচে থাকতো, এবার এটা ওপরে উঠে এসছে। আমরা ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার করেছি, আমরা ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার করেছি, কিন্তু আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স করিনি। এটার কত হবে? এটা হবে এক্স বাই 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ইন্টিগ্রাল অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, সেটা হয়ে যাবে এক্স বাই 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে এরকম। এগুলো মুখস্থ করার একটা টেকনিক আছে, আমি বলে দেবো। নাম্বার 2 হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এটাও হবে এক্স বাই 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2
log mod x plus root over of x square minus s square plus c log mod এরকম। নাম্বার 3 root over of s square minus x square dx root over of s square minus x square dx। হ্যালো, না 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 শুনুন, আমি বলছি আমি ওই ব্যাংকের পাসবইটা আপডেট করিয়েছি, ওই 2200 টাকা কিন্তু জমা পড়ে গেছে, আমাকে ওরা মেসেজ করেনি তো আমি বুঝতে পারিনি, ওই জন্য একটু জানিয়ে দিচ্ছি আপনাকে। না 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 টেনশন, আমি বললাম না ওটা ওটা নিয়ে টেনশনে সত্যি কিছু নেই, এটা একদম ওদের ব্যাংকের ফল্ট। আমাকে ওই 200 অবধি মেসেজ করেছিল, তারপর আর করেনি, কিন্তু পাসবই আপডেট করার পর সঙ্গে সঙ্গে ওটার পরেই দেখাচ্ছে, ওই জন্য একবার আপনাকে আমি কনফার্ম করে দিলাম। হ্যাঁ, না 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 কোনো অসুবিধা নেই, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, তো এই জিনিসটা দেখো, এটা হয়ে যাবে x/2 root over of s square minus x square, এটা হয়ে যাবে x/2 root over of s square minus x square plus s square by 2 sin inverse x by a plus c root over of s square minus x square, সেটা হয়ে যাবে x/2 root over of s square minus x square plus s square by 2 sin inverse x by a plus c। ঠিক আছে, এবার এগুলোকে মনে রাখার একটা সহজ টেকনিক আছে, তুমি ভেবে দেখো, এগুলো নিচে থাকলেও কিন্তু তার ফর্মুলা হয়, এগুলো যদি নিচে থাকতো তার ফর্মুলা হয়, তাহলে মনে রাখার উপায়টা কি বলতো? x/2 ইন্টু ইন্টিগ্র্যান্ড, মানে যেটাকে আমরা ইন্টিগ্রেট করছি, দেখো প্রত্যেকবার তাই এসছে, x/2 ইন্টু যেটাকে আমরা ইন্টিগ্রেট করছি, x/2 ইন্টু যেটাকে আমরা ইন্টিগ্রেট করছি, x/2 ইন্টু যেটাকে আমরা ইন্টিগ্রেট করছি, মাইনাস s স্কোয়ার বাই 2 মাইনাস s স্কোয়ার বাই 2 ইন্টু result if integrand, এখানে কিছু দেব না, হ্যাঁ এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম, result if integrand is in denominator, খুব মজার কনসেপ্ট, যে এই ধরনের যে প্রবলেম তাতে মাথায় রাখতে হবে x/2 ইন্টু যেটাকে ইন্টিগ্রেট করতে দিয়েছে সেটা, x/2 ইন্টু যেটাকে ইন্টিগ্রেট করতে দিয়েছে সেটা, x/2 ইন্টু যেটাকে ইন্টিগ্রেট করতে দিয়েছে সেটা প্লাস বা মাইনাস। এবার তোমরা দেখতেই পাবে যে দুটো কেসে প্লাস হয়, আর রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার থাকলে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার থাকলে সেটা মাইনাস হয়, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার থাকলে সেটা মাইনাস হয়, দিয়ে এস স্কোয়ার বাই 2 ইন্টু ইন্টিগ্র্যান্ডটা নিচে থাকলে যে রেজাল্ট হতো, ইন্টিগ্র্যান্ডটা নিচে থাকলে যে রেজাল্ট হতো, এই রেজাল্টগুলো কিন্তু
মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 2-তে আছে। এই রেজাল্টগুলো কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 2-তে আছে। এই রেজাল্টগুলো কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 2-তে আছে। বোঝা গেল যে তাহলে টেকনিকটা কি, x/2 ইন্টু যেটা আছে মানে ইন্টিগ্র্যান্ড, x/2 ইন্টু ইন্টিগ্র্যান্ড প্লাস বা মাইনাস a²/2 ইন্টু নিচে থাকলে যা হতো, ইন্টু নিচে থাকলে যেটা রেজাল্ট হতো, x/2 ইন্টু ইন্টিগ্র্যান্ড প্লাস বা মাইনাস a²/2 ইন্টু নিচে থাকলে যা হতো, মানে ইফ দ্য ইন্টিগ্র্যান্ড ইজ ইন ডিনোমিনেটর, ভালো প্রবলেম। তো এর ভেতরে এবার ডিরাইভ করার জন্য কি করতে হবে, আমরা ট্রিগোনোমেট্রিক ডেরিভেশনের হেল্প নিতে পারি। আমরা অনেক রকমভাবে করতে পারি। আমরা √(x² + a² ইন্টু 1 দিয়েও করতে পারি, আবার ট্রিগোনোমেট্রির হেল্পও নিতে পারি। আমি একটু ট্রিগোনোমেট্রির হেল্প নিয়ে দেখি। আর এখানে ফর্মুলা তুমি ডাইরেক্টলি ইউজ করতে পারবে। যে এটার যে প্রুফটা, ইন্টিগ্রাল √(x² + a² dx, আমি বলছি লেট x = a tan theta dx = a sec² theta d theta। ভালো, এবার এটা কীরকম হয়ে যাবে, √(= জিনিসটা কত হচ্ছে, a² tan² theta প্লাস a², আর এটা a sec² theta d theta। শোনো, খুব একটা না সুবিধে আমার মনে হয় না আমরা এটা থেকে করতে পারবো, তাও আমি চেষ্টা করে দেখছি। করে তো আমি ফেলবো, আমার অসুবিধা হবে না। আমার এখান থেকে কি বেরোবে, a sec theta, আর এখানে আছে a, আমার a² বাইরে বেরিয়ে গেল, আর এই জিনিসটা হয়ে যাবে sec theta ইন্টু sec² theta d theta। এগুলোকে কিন্তু আই ধরে করতে হয়, এইটাকে না আই ধরে করতে হয়। আমি তোমাকে একটু বলছি, মানে সেকিউ ফর্মটা উই উইল লার্ন ইন নেক্সট চ্যাপ্টার। আমরা তখন করব, কারণ এখানে করতে গেলে না একটু লেন্থ বড় হয়ে যেতে পারে। তো এবার আমি দেখো কিভাবে করছি, লেট I is equal to √(x² + a², 1 into dx। এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তো এবার দেখে নাও, I ফার্স্ট ফাংশন তো আনচেঞ্জড, আর সেকেন্ড ফাংশন কত হবে, ইন্টিগ্রাল dx মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশন
এরকম। তো এই জিনিসটা কত হয়ে যাবে? এক্স। তার মানে এটা হয়ে যাবে এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এই জিনিসটা হয়ে যাবে, ভালো করে দেখো, 1/2, মানে এটা করে তুমি দেখতে পারবে যে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসছে ইন্টু এক্স ডিএক্স, মানে 2 ক্যান্সেল আউট হয়ে গেছে। I ইজ ইকুয়াল টু এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে ওপরে এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এবার এইখানে যে টেকনিকটা আমরা অ্যাডাপ্ট করব, সেই টেকনিকটা হচ্ছে এরকম: এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এবার ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে শোনো, এইটা বাই এইটা মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস, এ স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই জিনিসটা, এটা কত? দিস ইজ আই। তো মাইনাস আই মানে কি? লেফটে নিয়ে এসো, এইটা হয়ে যাচ্ছে 2i। এরকম হলো। আর এটা তো আমাদের জানা, লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কে। তো আই হয়ে যাবে এক্স বাই 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কে বাই 2। ওটাকে পরের লাইনে আমি সি বলে দেবো, দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে দেখো, এইভাবে আমি ডিরাইভ করতে পারলাম। বাকি দুটো তুমি সিমিলার মেথডে ডিরাইভ করে ফেলবে, বাকি দুটো তুমি সিমিলার মেথডে ডিরাইভ করে ফেলবে, ঠিক আছে? আর এর যে প্রবলেমসগুলো সেটা আছে 5 মার্কসের 25 থেকে 35। আমি শুধু একটা ফর্ম তোমাদের মানে অঙ্ক করে আর দেখালাম না, যেখানে এইগুলো এরকম ডিরেক্টলি থাকবে না। ভেবে দেখো, এটা এমওএসেও ছিল। এখানে তুমি করবে লেট lx প্লাস m ইজ ইকুয়াল টু k1 ইন্টু ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস k2, where k1 and k2 are constants। এবার k1 k2-র ভ্যালু বের করে সেটা বসিয়ে তোমাকে করে ফেলতে হবে। k1 k2-র ভ্যালু বের করে সেটা বসিয়ে করতে হবে সি এক্সাম্পলস। ঠিক আছে? এই যদি তুমি পুরো করে ফেলো, তোমার ইন্টিগ্রেশন বাই পার্টস কমপ্লিট হয়ে গেল। তো ভিডিও 3-তে এটা কমপ্লিট হলো। এর পরের যে চ্যাপ্টারটা আমি পড়াবো, সেই চ্যাপ্টারে খুব ভালো ভালো প্রবলেমস আছে, নতুন কোনো ফর্মুলা নেই। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাম স্পেশাল ফর্মস অফ ফাংশনস, মানে কিছু স্পেশাল ফর্মস অফ ফাংশনসের ইন্টিগ্রেশন,
ওইগুলো থেকে এক্সামে খুব দেয়, কিন্তু ওতে কোনো নতুন ফর্মুলা নেই, মানে এই যে ফর্মুলাগুলোই শিখেছি এগুলোকেই অ্যাপ্লাই করে কিছু ভালো ভালো প্রবলেমস। ওকে, তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ হলো।